আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। দস্যু রানী বলে লকেট চট্টোপাধ্যায়কে তোপ চুঁচুড়ার বিধায়কের। চন্দননগর পুলিশ কমিশনারের অন্তর্গত ব্যান্ডেল ফাঁড়িতে বিক্ষোভ দেখিয়েছিল আজ বিজেপি নেতাকর্মীরা। আর সেই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি সকালে এসে তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুললে সন্ধ্যায় হঠাৎই ব্যান্ডেল ফাঁড়িতে উপস্থিত হয় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ ব্যান্ডেল পঞ্চায়েতের তৃণমূলের নেতাকর্মীরা। অসিত মজুমদার বলেন, লকেট একটা দস্যু রানী, সমাজ বিরোধীদের ঢাকা দিতে এবং আজ দুষ্কৃতীদের ছাড়াতেই উপস্থিত হয় ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে। অসিত মজুমদার বলেন, আমি বিধায়ক হওয়ার পর থেকে ব্যান্ডেলে গাঁজা মদ সবকিছু বন্ধ হয়েছে, আর লকেট এসে সমাজ বিরোধীদের প্রশ্রয় দিচ্ছে, এটা চলতে পারে না। আজকে পিন্টুর নামে বলছে 2021-এ ওই পিন্টুকে কোলে করে নিয়ে আমার গাড়ি অ্যাটাক করিয়েছিল, ভুলে গেছে? পিন্টুকে আমি তৃণমূলে জয়েন করিয়ে ভালো করছি, ও এখন সমাজের কাজ করছে, গাত্রদাহ হচ্ছে। কে লকেট? তো একটা দস্যু রানী। আগে চম্বলের রানী ফানি বেরোতো না ডাকাতি করতে, ও হচ্ছে ডাকাত রানী। ব্যান্ডেলে যত মদ গাঁজা চরস সেই ঠেকের পয়সা লকেটের কাছে যায়। যারা মার্ডার কেসের আসামি তাদের প্রশ্রয় দেয় লকেট, আর যাদের নামে বলছে তারা একসময় লকেট কোলে কোলে নিয়ে ঘুরতো, তারা ভালো হচ্ছে, তৃণমূল কংগ্রেস করছে, ওর গাত্রদাহ। তৃণমূল কংগ্রেস করলে সবাই ভালো হয়, আর যারা লকেটের সাথে ঘোরে তারা ডাকাত হয়, আর ও হচ্ছে ডাকাতের সর্দার। ব্যান্ডেলের রেলের মানুষদের উচ্ছেদ করতে এসেছিল, পারেনি, এখন শয়তানি করে ভালো ছেলেদের নামে এলোমেলো বলছে, আর ওই কার নাম বলছে তাকে ঢোকাতে হবে। সে তো দিলীপ রাম মার্ডার কেসের আসামি। পুরো ব্যান্ডেলে মদের ঠেকা চালায়, এবং এই মদ চরস গাঁজা তোলা যায় লকেটের কাছে। লকেটকে দেখবেন না, দস্যুর মতো দেখতে হয়ে গেছে। ওটা একটা দস্যু রানী, চম্বলের রানী। তাহলে কি ও ক্রিমিনালদের পুলিশ ভালো কাজ করছে, ওর ভালো লাগছে না। পুলিশ মানুষের জীবনের নিরাপত্তা দিচ্ছে, এটা তো ওরা চায় না। ওরা চায় ব্যান্ডেলে খুন হোক, দাঙ্গা হোক, রাজধানী হোক, মদ চলুক, গাঁজা চালুক, তাই পুলিশের উপরে প্রেসার করতে এসছে। 4 লক্ষ ভোটে হারবে। রচনা ব্যানার্জি ঝড় তুলছে, আর 26 পর্যন্ত আমাদের সরকার আছে। 26 পর্যন্ত আমাদের সরকার আছে, আর লকেট 4 লক্ষ ভোটে হারবে। মিলিয়ে নেবেন। এখন তৃণমূল আর রচনার ঝড় চলছে, ওকে তারপরে বুঝবো। আর একটা বলে ওর বাবা নাকি পুরোহিত, সেটা ফরচুনা গাড়ির চাপে, আর ওই বাইপাসে কোটি কোটি টাকার বাড়ি, সব বলবো। ফরচুনা গাড়ি কার টাকায়, কার টাকায় সব বলবো, 16 তারিখে সব বলবো। বিজেপিতে আসবে, ও জেনে গেছে 4 লক্ষ ভোটে হারবে। দেখতে পাচ্ছেন না আপনারা রিপোর্টার? রচনা যেখানে যাচ্ছে ওর পেছন পেছন মেয়েরা দৌড়াচ্ছে, ছেলেরা দৌড়াচ্ছে। প্রচার করলেই হলো রচনা আসতে, শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ ছুটছে, আর ওকে তো দস্যুরানির মতো দেখতে হয়ে গেছে। দাদা, সেই বিষয় নিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেছিল যে এভিডেন্স দিক, প্রমাণ দিক। আপনি কি সেই প্রমাণটা বা এভিডেন্স? প্রমাণ দেব। ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা গেছে, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা গেছে, নামটা বলছি না। গাড়ি কার নামে সেটাও বলবো, টাকা কোন অ্যাকাউন্ট থেকে গেছে সেটাও বলবো। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।